প্রতিদিন মাছ মাংস খেতে কি বিরক্ত? প্রতিদিন কিন্তু আমরা মাছ মাংস খেতে বিরক্তই হয়ে যাই। কিছু মাঝে মাঝে কিন্তু ইচ্ছে করে একটু ভর্তা ভাত হলে মন্দ হয় না। তো আমি মনে করি ভর্তার মধ্যে সবথেকে মজার ভর্তা হচ্ছে ইলিশ মাছের ভর্তা। যেটা আমরা মাওয়া ঘাটের খুবই ফেমাস একটা ভর্তা, যেখানে হচ্ছে মাওয়া ঘাটে হচ্ছে আমাদের লেজ দিয়ে ভর্তাটা করে দেয়। আমি আজকে হচ্ছে এখানে ২ টা ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এগুলোর ভর্তা করতে খেতে কিন্তু খুবই মজা। আপনি হচ্ছে ফার্স্টে ম্যারিনেট করে রাখবেন ১ ঘন্টার মতো। তারপর হচ্ছে এই মাছগুলো আপনি কড়া করে একদম ভেজে নিবেন। কড়া করে ভাজলে হয় কি, এগুলোর কাঁটাগুলো আর আপনার গলায় বাঁধবে না, এগুলো একদম মচমচে হয়ে যায়। তো ইলিশ মাছের সাথে হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি একদম মচমচে করে। আমি হচ্ছে একদম ঝাল করে ভর্তাটা করব। যাদের মুখে এই ঠান্ডার সিজনে একদমই রুচি নেই তারা হচ্ছে এই ভর্তাটা ট্রাই করবেন, কারণ ইলিশ মাছের ভর্তা হলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না ভাত খেতে। আপনি এটা দিয়ে অনায়াসে ১ প্লেট ভাত আপনি খেতে পারবেন। আর এটা কিন্তু অনেক মজার একটা ভর্তা। এটা হচ্ছে মাওয়া ঘাটের একদম ফেমাস, যেটা আজকে আমি আপনাদের করে দেখাবো। আমি এই যে দেখেন একটা, এটা আমরা কি বলি, কাহেল চিরা বলি, আপনারা কি বলেন আমি জানি না। এটাই আমি হচ্ছে মাছগুলো একদম সুন্দর করে পিষে নেব। এই যে দেখেন বড় কাঁটাটা হচ্ছে বের হয়ে গেল, আর যেই ছোট ছোট কাঁটাগুলো আছে আমার চোখে যেগুলো বাঁধবে আমি সেগুলো ফেলে দেবো, আর যেগুলো একদম ছোট ছোট থাকবে সেগুলো কিন্তু আপনার গলায় বাঁধবে না, কারণ হচ্ছে আমি এগুলো একদম মচমচো করে ভেজে নিয়েছি। সো আপনারাও চেষ্টা করবেন একদম মচমচো করে ভেজে নিতে। এই যে দেখেন আমি একটা হচ্ছে এখানে পিষে নিলাম, দেন হচ্ছে আরেকটা পিষবো। আর এখানে হচ্ছে ওর বাবাকে কাজে লাগিয়ে দিয়েছি যে তুমি হচ্ছে কাঁটাগুলো আমাকে বেছে দাও। আলহামদুলিল্লাহ সে প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে, এটার জন্য আমি অনেক খুশি আল্লাহর কাছে যে আমাকে এরকম একটা হাজব্যান্ড দিয়েছে। সে হচ্ছে আমার সব কাজে হেল্প করবে, তো এটার জন্য আমি অনেক খুশি। সো আপনারা হচ্ছে দোয়া করবেন। তো এই যে দেখেন ২টা মাছ করার পর হচ্ছে আমি মরিচটাও হচ্ছে এটা দিয়ে একদম পিষে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে। যেহেতু হাত দিয়ে ডললে অনেক সময় হাত জ্বালা পোড়া করে, আপনারা এটার সাহায্যে বানালে খুব ইজিভাবে বানাতে পারবেন। তো এইখানে হচ্ছে আমি এই যে মাছ বাছা হচ্ছে ডান, দেখেন কি সুন্দর করে বেছে দিয়েছে আমার হাজব্যান্ড। আর এখানে হচ্ছে মাছ ভাজার তেলটা নিয়েছি। এই ভর্তার মধ্যে হচ্ছে আপনার ইলিশ মাছ ভাজার তেলটাই আপনারা ইউজ করবেন, তাহলে অনেক ফ্লেভার আসে। তো এখানে হচ্ছে এই যে আমি কাঁচা মরিচ আগে লবণ দিয়ে হচ্ছে ডলে নিচ্ছি, আর তারপর হচ্ছে মরিচটা নিয়ে ডলবো। আর ভর্তা হচ্ছে হাতে মাখিয়ে খেতেই হচ্ছে সব থেকে মজা। আপনারা যতই মেশিনে বা ব্লেন্ডার করেন, হাতে আর পাটার মতো মজা আর হয় না। তো এখানে হচ্ছে আমি দেশি পেঁয়াজটা নিয়েছি। দেশি পেঁয়াজের ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এখানে ধনিয়া পাতা, কারণ এখন ধনিয়া পাতা অনেক বাজারে পাওয়া যায়, তো আপনারাও চেষ্টা করবেন ধনিয়া পাতাটা একটু বেশি নেওয়ার জন্য। তারপর হচ্ছে এই যে মাছগুলো দিয়ে হচ্ছে আমি খুব সুন্দর করে মাখিয়ে একটা মজাদার ভর্তা রেডি করতেছি। এইটা দিয়েই আপনারা